মসজিদের যদি ডাবল সিঁড়ি থাকে তাহলে আপনার পাওটা প্রথমে কোন সিঁড়িতে ফেলাইবেন? আসসালামু আলাইকুম। এই 13 ডিগ্রি সেলসিয়াস উঠছেন ফজর নামাজ পড়বার লেগে। তা চলুন দেখি বন্ধুরা আমার লাগে কি কি হয় ঠান্ডার মধ্যে। ফটাফট পাক করে লাইটটা জ্বালাই হেরে দরজাটা খুললে এটা বিচ্ছায় পানি গরম করার বস্তুটা এই যে ফাইলস বস্তুটা আগে খলাই হেরে পানি ভরাই। ठीक है, পানি তো কমই আছে দেখি, समझ गया। আগে খলাই হেরে এটার মাঝে খলাই দিই, বালতির মাঝে। अच्छा, আম্মা বাড়ি দেখলে কাজা করবো ফট করে তাড়াতাড়ি এটার মধ্যে পানি ডাললে হেরে আগে গরম করবার দেই, সকাল হয়ে যাবো। আনেরা বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, ठीक है, বহুত কিছু শিখতে পারবেন ধর্মীয় বিষয়ে। समझ गया। কোনো সময় মিলে হেরে এটাও দেখতে লাগে, খালি স্ক্রল করতে থাকতে লাগে না। क्या बात कर रहे ভিডিও ভাই সব কিছু দেখতে লাগে, ধর্মীয় কিছু শিক্ষা হলেতে লাগে। তো আমরা পানি ভরা নিয়ে গেছে একদম লাইনে নিয়ে বহাই দেই, দেয়া হেরে সুইচটা দেয়া এনু কিন্তু বন্ধুরা আবার ডাবল সুইচ দিতে লাগে। অনু লাইটটা জ্বললে ভাবলাইন অন হয়েছে, ठीक है, কাম চলতেছে। তে বন্ধুরা সুইচ দেওয়ার পরে আনেরা কিন্তু কোনো সময় হে উর্ফে ডাকনিটা খুলে ভিতরে আঙ্গুল দিয়ে পানি দিয়ে হইনা যায়, গরম আছে না নাই। ঠিক আছে। কিন্তু এটা আপনার হইতে পারে শর্ট সার্কিট হইতে পারে, কোনো সময় আর্থিংও লাগতে পারে, একদম অবস্থা নাইকে হয়ে যাবো। ठीक है, তো ফটাফট দাঁত মরানি ঘুরা হাতলে হেরে দাঁতটা মরাই লই, সেই ফুন্তরে আমার পানিটা গরম হইতে থাকুক। ভাইয়া ডাইনে উর্ফের নিচে দাঁত আঙ্গুল দিয়ে মরাইয়া একদম বিধি ইচ্ছা করে আসছি, তারপরে উজুটা করবার যাই। পানিটা গরম হয়ে হারলে বেলে একটা বালতি বা বর্তন ডাইলা লবান, দেখ পায়েন গরম বেশি যদি বেলে অল্প কাঁচা পানি ডাইলা লবান, যাতে পানিটা নর্মেল হয়, তারপরে উজু করবেন। আর নাহলে তো চামড়া টামড়া পুড়ে যাবো। পানিটা যেন ফালাবেন তার থেকে উঁচা জায়গাত বই লবান। আমি দেখছেন পিড়ির মধ্যে বসছি, বইয়া হারে আগে আটটা দোবান, একদম ফার্স্টে হাত দৌ লাগে কেলে রায়তো কি না কি কই হাত গেছে কেরা জানে। তো বন্ধুরা আন্যাগর মধ্যে বহুত কেউ কইতে পারে যে তোমার তো আমি শিখালো মুখেলি। তো বন্ধুরা আন্যাগর মর্জি, আমি হাসি খুশি রে আন্যাগরে কিবা একটা বেসিক ইসলামিক বস্তু শিখাইতেছি, যদি তা আন্যারা খারাপ পাই না যায়। ठीक है, আমি ওজোটাই শেষ করে হারে টুপি ফাঁজাই ফিরলাম, পিন্দা হেরা রওনা হইলাম আল্লাহর দরবার। समझ गया। গেটটা খুললে হেরে ঢুকে পড়লাম বিসমিল্লাহ কইয়া। তা বন্ধুরা আনা ঘরে যে ফার্স্টে কইছিলাম যে কোন পাউডা উড়াই লাগে, ডাবল সিরিজ ছবি কনফিউজ হয়ে লেগে প্রথমে ডাইন ঠ্যাং উড়াবেন, পরে বাই ঠ্যাং উড়াবেন, পরে আবার এই ডাইন ঠ্যাং উড়াইয়া পরে ভিতরে আয় পড়বেন দোয়া কইয়া হেরা। समझ गया। তো আমি ভিতরে আইলাম, আয়া হেরা দেখলাম যে যে মুরব্বীরা বাইরে পড়তেছে নমজ পড়িয়া। আমার তেলেং লেগে নমজ শেষ হয়ে গেল, আমার নিজেরই পড়ু লাগবো বন্ধুরা। তো আমি নমজ খারে ফেললাম, বডির অ্যাঙ্গেল দি দুটা আডো মনে করেন একেবারে টাক্কা সিধা হইতে হলো, আনাইলে সিধা সিধি হইলো। समझ गया। তার থেকে যদি আগবি হইতে তাহলে তো আর ভালো করে হইল না। সিজদা যাইতে সময় বের ফার্স্টে আডো পরে আত ফেলাবেন। বহুত মানুষে আগে আত ফেলাই দেয়, এটা মানে অল্প নিয়মের বাইরে জায়গা গো। আন্যাগর সবের লেগে দোয়া করবো হগলে। আল্লাহ এই ভিডিওটা যার মোবাইলে যাক না কেন তাকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, লগ দিয়ে 30টা রোজা রাখার তৌফিক দান করো, আর আমারে ফলো করে ভিডিওটা শেয়ার করার তৌফিক দান করো, আমিন। তে বন্ধুরা নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগে। তে আজকে ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে দেখে লিগে করতেছি না। তা আন্যারা করুন যে সময় মিলে। আর যদি ভিডিওটা একটু লাও হেল্পফুল মানে ভালো লাগে, তাই কেউ একটা শিখতে পারুন, তাই আমার ভিডিও আমাদের লাইক করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে দিবেন। এটাই আশা রইল আন্যের রূপে। আসসালামু আলাইকুম।